ঢাকার মার্চ ফর গাজা নিয়ে যা লিখেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। বাংলাদেশিদের এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বার্তা সংস্থা। সংবাদ প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপিও। তাদের বরাতে খবরটি প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইহুদিবাদী সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করেছে, যদিও এপির শিরোনামে এই বিষয়টি রাখা হয়নি। এপি শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের র্যালি। অপরদিকে টাইমস অফ ইসরায়েলের একই খবরের শিরোনামে লিখেছে বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষের গাজার যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও মিত্রদের ছবি। প্রতিবেদনে লেখা হয়েছে, গাজায় হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী র্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় 1 লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল শত শত ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন ইত্যাদি বিভিন্ন স্লোগান দিয়েছেন।